কোনো জায়গায় একটা করার পরে রিপোর্ট করে এখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না। তো এখানে সারাদিন লক্ষ্য, তারা এর আগে কি করছে, তারা ঘোষণা দিছিল জুলাই পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জের বেলায় তারা কি লেখছে যে মার্চ ফর গোপালগঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এই মার্চ ফর 32 কথা বলিয়া যে 32 বুলডোজার দিয়ে গুড়ে দিছে। এখন মার্চ ফর গোপালগঞ্জ, আমরা তো ধারণা করে নিছি যে ওরা আমাদের জাতির পিতার সমাধি ভাঙ্গি ফেলাবে। এজন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি যে আমাদের জাতির পিতার এটুকু আমাদের রক্ষা করতে হবে জীবন দিয়েও। তো ওরা যদি এই মার্চ ফর গোপালগঞ্জ না লিখে ওই জুলাই পদযাত্রা লিখতো, তাহলে কিন্তু আমরা এভাবে রাস্তায় নামতামও না, রাস্তায় থাকতামও না। না, অবশ্যই আপনাদের রাস্তায় থাকা উচিত, কারণ আপনাদের মনে আছে ওরা কিন্তু রাজপথে ডিক্লারেশন দিছে এরপরে হবে গোপালগঞ্জের বঙ্গবন্ধুর সমাধিকে ভাঙা হবে। ওরা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়িকে গুড়িয়ে দিয়েছে। ওদের দ্বিতীয় টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর সমাধি। অবশ্যই এটা সমগ্র বাংলাদেশের 17.5 কোটি জনগণের অধিকার আছে বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করার জন্য, কারণ বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের জাতির পিতা নয়, বঙ্গবন্ধু হচ্ছে সমগ্র বাংলাদেশের জনগণের জাতির পিতা। এটা সকল বাংলাদেশের মানুষের অধিকার। এই বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করার জন্য আজকে এই সেনাবাহিনীরা সেটার ইস্যু ধরে আজকে বঙ্গবন্ধুর আদর্শের বীর সন্তানদের বুকে গুলি চালিয়ে হত্যা করছে। এটার তীব্র নিন্দা আমি একজন দেশের জনগণ, সাধারণ জনগণ হয়ে এটার তীব্র নিন্দা জানাই। আবার আরেকটা দেখেন, এরা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি বঙ্গবন্ধুর ঘোষণাপত্র কালুরঘাট থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিল, উনি একজন সেক্টর কমান্ডার ছিল। সেই তার ছবির উপরে কিভাবে লাফালো, পালালো, প্রস্রাব করলো, আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ ওরা হচ্ছে মুক্তিযোদ্ধাদের রাখবে না। আগে কথা হচ্ছে দেশে মুক্তিযুদ্ধের কোন পক্ষের কোন মানুষ এই দেশে থাকতে